আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 16। এদিকে নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত। জানাবো অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো সারা দেশে শাটডাউন কর্মসূচির হুমকি চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 16। ভোলার মনপুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 16 জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 13 জানুয়ারি একটি বালুর জাহাজের নোঙর নিয়ে বিএনপির নেতা ইয়াসিন ও সালাউদ্দিনের মধ্যে মারামারি হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিলে সমাধান করে দেওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিন কেটে গেলেও সমাধানে বসা হয়নি। এই ঘটনায় সোমবার সকালে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন চৌধুরী বাচ্চু জানান, আহতদের মনপুরা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা সুস্থ হয়ে আসলে দলীয়ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামায়াত। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেটা দলীয় মূলনীতিও। নির্বাচন অবশ্যই শিগগিরই ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে, তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর। সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে। তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে। তবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চায় জামায়াত? এমন প্রশ্নে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতিসংঘের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল আরও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছে। আজকে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক হয়েছে। তারা কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। নির্বাচনে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে, একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আর জামায়াতে ইসলামী কিভাবে ভাবছে আমাদের নির্বাচনে জাতিসংঘ কি ধরনের সহযোগিতা করতে পারে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে নির্বাচনের সহযোগিতার জন্য জামায়াত জাতিসংঘের সহযোগিতাকে স্বাগত জানায় কিনা। আমরা বলেছি, আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বাগত জানাই, অবশ্যই তা সহযোগিতার জন্য, হস্তক্ষেপের জন্য নয়। সুতরাং যে কোনো ধরনের সহযোগিতা আমরা পেতে রাজি, সেটা হস্তক্ষেপ ছাড়া টেকনিক্যাল ও ফান্ডিং সহযোগিতা হতে পারে। আমরা বলেছি, স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য। এটা সম্ভব হলে নির্বাচন পরিস্থিতি পুরোটা বোঝা যাবে। ফান্ডিংয়ের বিষয়টা বড়, এটা নিয়েও কথা হয়েছে। এই ক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করতে পারে। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলেছি, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, সেটা আমাদের দলীয় মূলনীতির ভেতরেই আছে। জামায়াত ইসলামের শীর্ষ এই নেতা বলেন, নির্বাচনের তারিখ কবে হতে পারে তা জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, অবশ্যই যত শিগগিরই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই, তবে অবশ্যই মৌলিক কিছু সংস্কার আগে দরকার। সেটা না করেই আগে নির্বাচন করতে গেলে তা আগে নির্বাচনের মতোই হওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য জরুরি কিছু সংস্কার বা পরিবর্তন আগে দরকার। কিছু ইলেকটোরাল ল পরিবর্তন করা দরকার, তাতে নির্বাচন কমিশন আরও বেশি শক্তিশালী হবে। পাশাপাশি সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার বলে আমরা জানিয়েছি। মৌলিক পরিবর্তনে আমরা বলেছি যে, যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। তাহের বলেন, যেসব সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে, আমরা মনে করি সেগুলো নিয়ে সরকারকে অনতিবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ শুরু করা দরকার এবং এই ডায়ালগের মাধ্যমে সচেতনতা, স্বচ্ছতা তৈরি করে যথাশীঘ্রই সম্ভব নির্বাচনের আয়োজন করা দরকার। অর্থাৎ নির্বাচন আয়োজন করার জন্য মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস পর নিকটবর্তী সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই। সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে বলে আমরা জানিয়েছি। আমরা এটাও বলেছি, সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করা সঠিক হবে না। জাতিসংঘ প্রতিনিধি দল আরও অনেকের সঙ্গেই কথা বলবেন। বিএনপি স্পষ্ট বলেছে, আগামী 5ই আগস্ট নির্বাচন চাইছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন?
জানতে চাইলে জামায়াতের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, বিএনপি বাংলাদেশের বড় দল, নির্বাচন নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা তাদের মতো করে মতামত ব্যক্ত করেছেন। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে তারপর যথাশীঘ্রই নির্বাচনের আয়োজন করা হোক। সব দলের অংশগ্রহণ বা পার্টিসিপেটরি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হয়নি। তাহলে কি আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা আপনারা বলছেন? জানতে চাইলে তাহের বলেন, পরিস্থিতি কি দাঁড়ায় সেটা গুরুত্বপূর্ণ। জনগণের পদক্ষেপ ও সরকারি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। জনগণের যে মতামত ও ম্যান্ডেট থাকবে সেটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো স্ট্যান্ড নেই। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আজকের বৈঠকে আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো আলোচনা বা জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তাহের বলেন, তারা খুব সিরিয়াসলি জানতে চেয়েছেন যে সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আমরা বলেছি, জামায়াতে ইসলামী কোনো দলের পক্ষে বা বিপক্ষে আইনগত বিষয়ে মতামত দিচ্ছে না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এমবার্গ পরিস্থিতির উপরে নির্ভর করছে। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চাইছে জামায়াতে ইসলামী? জানতে চাইলে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই বিষয়টি আমরা কিছু পর্যবেক্ষণ করছি, আমরা এখনো কোনো কিছু চূড়ান্ত করিনি, আমরা আলোচনা করব, তারপর আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করব। নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে মতামত দিয়েছে তাতে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা হলে আলটিমেটলি দলীয় সরকারের অধীনেই কোনো নির্বাচন থাকছে না। এটাকে জামায়াত কিভাবে দেখছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমাদের একেবারেই মৌলিক দাবি। এর আগে কেয়ারটেকার সরকার দাবি তো প্রথম জামায়াতে ইসলামী করেছিল, আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগও আমাদের সঙ্গে আন্দোলন করেছে, পরে না এটা অন্যান্য সরকার সমর্থন দিয়েছিল। এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্তও করা হয়েছিল, কিন্তু পরে আবার নিজের সুবিধার জন্য সংবিধান থেকে বাদ দিয়েছে আওয়ামী লীগ। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, এটাই আমাদের মৌলিক দাবি এবং এটাই হতে হবে। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক্স বন্ডস। তিনি বলেন, আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান্ড জ্যাক্স বসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা কঠিন কাজ। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো ঐক্য। প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগীর ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমার কাজ হলো ঐক্যমত্য গঠন, আমি কোনো ধারণা চাপিয়ে দিচ্ছি না। ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। তিনি মার্কিন এই কূটনীতিককে বলেন, আমরা জানি না জুলাই ঘোষণাপত্রে অনেক বিষয় থাকবে নাকি সীমিত কিছু বিষয় থাকবে। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের এখানে বহুত্ব মতবাদ রয়েছে, তাই ঐক্যমত্য গঠনের কাজটা খুব কঠিন, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। একবার এটি স্বাক্ষর হয়ে গেলে আমাদের রাজনীতি জুলাই সনদের ভিত্তিতে এগোবে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স উভয়ই বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের মূল্য দেয়। তিনি বলেন, এই ধারণা থেকেই সার্ক গঠিত হয়েছিল এবং আমরা এই সংস্থার উদ্ভাবক। সার্ককে পুনরুজ্জীবিত করে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে তিনি আলোকপাত করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলনায় শীর্ষ আমদানিকারক দেশ। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানির আহ্বান জানান। তিনি বলেন, সেটি হলে যুক্তরাষ্ট্রের তুলার রপ্তানি বৃদ্ধিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।